তীব্র লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে কুষ্টিয়ার এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। গ্রামাঞ্চলে দৈনিক 12 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। এতে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। দেবাশিস দত্তের প্রতিবেদন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের শাম্মী আক্তার এবার এসএসসি পরীক্ষার্থী, কিন্তু ভয়াবহ লোডশেডিং তার চোখে মুখে চিন্তার ছাপ ফেলেছে। শাম্মীর ভাষ্যমতে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না। কারেন্ট না থাকার কারণে আমি পড়ালেখা করতে পারছি না, আমাকে মোমবাতি জ্বালিয়ে পড়তে হচ্ছে। ফারজানার মতোই অনেক এসএসসি পরীক্ষার্থীরা লোডশেডিং এর কারণে চরম দুর্ভোগের মুখে পড়েছে। এতে করে পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তিত অনেক শিক্ষার্থী। রাত্রেবেলা কারেন্ট থাকে না, দিনের বেলা কারেন্ট থাকে না, এভাবে থাকতে তো আমরা পড়ালেখা করতে পারবো না। বিদ্যুতের সমস্যার কারণে আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারতেছি না। বাইরে অন্ধকার, ভিতরে গরম। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা এ পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। ছেলেপেলে দিনে গরমের কারণে পড়তে পারছে না, রাতে অন্ধকার, কারেন্ট নেই। বিদ্যুতের যে সমস্যা দেখা যাচ্ছে, প্রায় 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টায় বা 14 ঘন্টা কারেন্ট থাকে না, কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। এদিকে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে, জানালেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। বৈশ্বিক যে আপনার জ্বালানি সংকটের কারণে হচ্ছে আমাদের দেশে জেনারেশনে অনেক জায়গায় জেনারেশন কমে যাওয়ার কারণে কিছু লোডশেড করা হচ্ছে। আমরা আশা করছি এই সংকটটা কেটে যাবে। বিদ্যুতের এমন সংকট পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। দেবাশিস দত্ত, চ্যানেল 9, কুষ্টিয়া।